সিংসর ব্রিজ। আজকে 18ই এপ্রিল 2024। এই সকাল সকাল চা বিস্কিট খেয়ে বেরিয়ে পড়ছে রাবাংলা, নামচি এবং সিংসর ব্রিজের উদ্দেশ্যে। আজকে কিন্তু চারিদিকটা প্রায় ঢাকা ঢাকা। হয়তো এত সকালের জন্য, যেহেতু কুয়াশা হয়ে আছে, ওই জন্য হয়তো বা কাঞ্চনজঙ্ঘাকে আজকে পরিষ্কার করে দেখা যাচ্ছে না। তবে হয়তো বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো বা দেখা যেতে পারে। চলুন এই চা বিস্কিটটা খেয়ে নিয়ে আমাকে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়তে হবে। আমার গাড়ি কিন্তু অলরেডি এসে বাইরে, হোটেলের বাইরে দাঁড়িয়ে আছে। আমি অলরেডি লেট হয়ে গেছি। আমার 7টার সময় বেরোনোর কথা ছিল, কিন্তু এখন তো আপনাদের টাইম দেখালামই অলরেডি 7টা 44 অলরেডি হয়ে গেছে। তাই চাটা ঝটপট খেয়ে নিয়ে চলুন আগে বেরিয়ে পড়ি, তারপরে বাকি কথা গাড়িতে গিয়ে হচ্ছে। চলুন গাড়িতে যাই। আর আমার গাড়ি অলরেডি এসে দেখুন দাঁড়িয়ে রয়েছে। আর আমি তো বলেই দিলাম, এখন আমি যাচ্ছি প্রথমত হচ্ছে সিংসর ব্রিজ, তারপরে ওখান থেকে বেরিয়ে যাব হচ্ছে আপনার রাবাংলা। আর রাবাংলা কমপ্লিট করে নিয়ে তারপরে চলে যাব হচ্ছে সোজা নামচি। আর আমার গাড়ি আজকে কিন্তু কালকের গাড়িতে নেই, আজকে আমি কিন্তু গাড়ি চেঞ্জ করেছি। আর আজকে আমাদের নতুন ড্রাইভার দা আছে, চলুন ওনার সঙ্গে একবার পরিচয় করিয়ে দিই। ड्राइवर दा नमस्ते। नमस्कार नमस्कार। अच्छा, आपका नाम बताइए। SD सुब्बा। अच्छा ठीक है। আর রওনা দিয়ে প্রথমত আমি যাচ্ছি সিংসর ব্রিজ, যা আপনাকে তো বললাম। এবার শুনে নিই ড্রাইভারদের কাছ থেকে যে কতক্ষণ সময় লাগবে এখান থেকে আর কত টাইম লাগবে। প্রথমত একবার আজকে রাস্তাটা একবার দেখুন, কুয়াশাতে কীরকম অবস্থা। পুরো কুয়াশা হয়ে আছে, ঠিক আছে, কিছুই সেইভাবে করে কিন্তু দেখা যাচ্ছে না। আর শুনে নিই চলুন একবার ড্রাইভারের কাছ থেকে যে কত সময় লাগতে পারে। अच्छा ड्राइवर था, इधर से कितना टाइम लगेगा सिंगसौर ब्रिज? अभी तो रास्ता थोड़ा खराब है। अच्छा, घूम के जाना होगा हम लोग को। अच्छा, थोड़ा तो टाइम लग जाएगा। अच्छा, से 1-1.5 घंटा तक लग जाएगा। अच्छा, 1.5 घंटा तक। तो इधर से कितना किलोमीटर पड़ता है? 26-27 किलोमीटर होगा। अच्छा, 26-27 किलोमीटर ऐसे होगा। अच्छा, তো শোনালাম আপনাদেরকে রাস্তাটা হয়তো খারাপ আছে, সামনে ওই জন্য হয়তো বা 1 থেকে 1.5 ঘন্টা হয়তো টাইম লাগতে পারে। আর আজকে এমনি ওয়েদারটাও কিন্তু খুবই খারাপ, যা দেখছি সকাল থেকে। জানি না ব্রিজ অব্দি কিছুক্ষণের পরে ওয়েদার ঠিক হবে কিনা। আর রাস্তা খারাপ জন্য হয়তো বা কিছু বেশি লাগতে পারে। তো সবটাই শেয়ার করছি আপনাদের সঙ্গে ভিডিওতে। আর আজকের ওয়েদারটা একবার দেখুন, কুয়াশার জন্য আজকে কিন্তু সেইভাবে কিছু দেখাই যাচ্ছে না ভাই। এটা কিন্তু ল্যান্ডস্লাইডের ফলে উপর থেকে পড়েছে। আর তারপরে কিন্তু এটাকে আপনাদের একবার ভিউটা দেখাচ্ছি, শুধু দেখুন। যদিও আমি গাড়ির মধ্যে থেকেই করছি। আর ওই দেখুন উপরে ছাঙ্গে ওয়াটারফলসও দেখা যাচ্ছে। আমরা ফেরার পথে এসে অবশ্যই এখানে দাঁড়াবো এবং আপনাদের ভালো করে দেখাবো, আমি নিজেও দেখবো। আপাতত আগে আমি চলে যাচ্ছি সিংসর ব্রিজ। এই দেখুন ছাঙ্গে ওয়াটারফলস। বাইরের একবার ভিউটা শুধু দেখুন। অপূর্ব সুন্দর জায়গা, আপনারা না আসলে কোনো মতে এটাকে অনুভব করতে পারবেন না। এটা অ্যাকচুয়ালি দেনতাম ভ্যালি। ফেরার পথে আমরা এখানেও কিন্তু দাঁড়াবো, ঠিক আছে, আপনাদেরকে দেখাবো সেটাও। এই সমস্ত জায়গাতে না আসলে অনুভব করা যায় না। ক্যামেরাতে তো শুধু আপনারা দেখছেন, তবে আপনাদেরকে যদি এই জায়গাটা যদি এনজয় করতে হয় তবে কিন্তু আপনাদেরকে নিজেকে আসতে হবে, তবেই কিন্তু এই জায়গাটাকে আপনারা পুরোপুরিভাবে উপভোগ করতে পারবেন। একবার শুধু ভিউটা শুধু দেখুন, তবেই বুঝতে পারবেন। আমাদের গাড়ি দেখুন এখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম। তবে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন সিংসর ব্রিজ যাওয়ার জন্য, অ্যাকচুয়ালি এই রাস্তাটা কিন্তু আগে ছিল, কিন্তু ল্যান্ডস্লাইডের ফলে এই রাস্তাটা কিন্তু টোটালি কিন্তু ভেঙে গেছে, যার ফলে কিন্তু এটা দিয়ে কিন্তু আর যাওয়া যাচ্ছে না। আর আমরা কিন্তু এখন যাব বর্তমানে এই রাস্তাটি দিয়ে, ঠিক আছে। এই রাস্তাটি জানি না টেম্পোরারি করা হয়েছে নাকি পার্মানেন্ট, তবে আপাতত এই রাস্তাটা দিয়ে যাব। আর এটা হচ্ছে একটা তেমাথা তালে মোড় হচ্ছে সেই। দেখুন এখানে গাড়ি রয়েছে।
আর এই রাস্তাটা অলরেডি ভেঙে গেছে, কিন্তু আমরা যাব হচ্ছে এখন এই রাস্তাটা দিয়ে, ঠিক আছে? আপনাদেরকে আলাদা করে আর কিছু ভাবার নাই, কিছু বলারও নেই। আপনারা যে গাড়িতে করে আসবেন না কেন, গাড়ির ড্রাইভারই আপনাদেরকে নিয়ে যাবে। তো আমি এই জায়গাটা নেমে আপনাদেরকে দেখালাম। আমাকে ড্রাইভার সাহেবও বললেন যে আপনি এটা কিন্তু দেখাতে পারেন, কারণ এত সুন্দর একটা রাস্তা আপনারা দেখতেই পাচ্ছেন যে এই রাস্তাটা এত সুন্দর হওয়া সত্ত্বেও এটা রাস্তা দিয়ে আমরা যেতে পারছি না, কিন্তু আমরা এরকমই ছোট একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে কিন্তু আমরা যাচ্ছি। ওই কারণে আপনাদেরকে এটা আরও বিশেষ করে দেখালাম নেমে। এই যে আমরা এই রাস্তাটা ছেড়ে দিলাম, আর এই যে এখন আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, এই দেখুন, এটাই আপনাদেরকে দেখালাম। ওই যে জায়গাটা দেখতে পাচ্ছেন ওইটা অ্যাকচুয়ালি কিন্তু রাস্তাটা ভেঙে গেছে, ঠিক আছে? না হলে হয়তো আমরা ওইটা দিয়েই আসতাম। এই যে দেখুন, যে দেখা যাচ্ছে যে রাস্তাটা আপনাদের দেখাচ্ছি, ওই যে ওই রাস্তাটা ভেঙে যাওয়ার ফলে দেখুন রাস্তা বলে কিন্তু কিছুই নেই, যার ফলে কিন্তু আমাদেরকে কিন্তু এতটা ঘুরে আসতে হলো, যেটা কিন্তু আমি অলরেডি আপনাদেরকে দেখালাম। চলুন এখন যাওয়া যাক। আচ্ছা, এটা কিন্তু রঙ্গিত নদী, ঠিক আছে? তিস্তাতে গিয়ে মিশছে। আমরা যখন শিলিগুড়ি ছাড়িয়ে নিয়ে পাহাড়ের দিকটাতে উঠতে শুরু করি, তখন যে তিস্তাকে আমরা দেখতে পাই, সেই তিস্তাতেই গিয়ে মিশছে কিন্তু এই রঙ্গিত নদী, যা আপনারা তাদের উৎপত্তিস্থল না হলেও মোটামুটি বলা যেতে পারে। সেই সমস্ত জায়গা থেকে কিন্তু আমরা কিন্তু এটাকে এখন দেখছি। যে ব্রিজগুলো যে দেখা যাচ্ছে আপনাদের দেখাচ্ছি, দেখুন এই ব্রিজগুলো যেহেতু নদীটাতে পুরো জলে ভর্তি হয়ে যায় বলে, তখন কিন্তু এই সমস্ত ব্রিজগুলো এনারা কিন্তু ব্যবহার করেন এখানকার লোকাল লোকেরা। এখন হয়তো মনে হচ্ছে যে নদীতে জল নেই, কিন্তু সেই সময় কিন্তু ঠিক ততটাই কিন্তু জল হয়ে যায়। এখান থেকে সিংসর ব্রিজের রাস্তা শুরু হচ্ছে। এখানে কিন্তু দেখুন দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে, একটা উপর দিয়ে চলে যাচ্ছে, একটা নিচ দিয়ে। আমরা কিন্তু নিচের রাস্তাটা দিয়ে যাচ্ছি। ওই যে দেখা যাচ্ছে ওটাই কিন্তু সিংসর ব্রিজ। আমরা এখন যাচ্ছি, যদিও বা ওইখানে আপনাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলুন এখন ওখানে গিয়ে, কিন্তু দূর থেকেও যে এত সুন্দর ভিউ পাওয়া যায়, ওই জন্যই আমি কিন্তু এখানে এসে কিন্তু আপনাদেরকে দাঁড়িয়ে দেখালাম। এই দেখুন, কুয়াশার জন্য জানি না আপনাদের কাছে কতটা পরিষ্কার আছে, তবে এখান থেকে কিন্তু খুব সুন্দর লাগছে সিংসর ব্রিজকে দেখার জন্য। আমি এখন সিংসর ব্রিজের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, আর এই ব্রিজটিতে যেটি মেন জিনিস, এই ব্রিজের যেটি মেন জিনিস দেখুন, এটি কিন্তু দ্বিতীয় উচ্চতম ব্রিজ, ঠিক আছে? আর এখান থেকে নিচের দিকটাতে যদি আপনারা দেখেন, জানি না আপনাদের কাছে কতটা ক্লিয়ার হবে, দেখুন একটা নিচে একটা সুন্দর নদী বয়ে যাচ্ছে, আর চারিদিকের একবার ভিউটা শুধু দেখুন, অপূর্ব সুন্দর ভিউ, অপূর্ব সুন্দর ভিউ এই ব্রিজের, যা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। আর টোটাল ব্রিজটা কিন্তু হ্যাঙ্গিং রয়েছে, হ্যাঁ, টোটাল ব্রিজটি। আর আমি এখন হেঁটে যাচ্ছি সিংসর ব্রিজের উপর দিয়ে। আপনারা যখন পেলিংয়ের সাইট সিন করার জন্য আসবেন, প্রথম দিন চেষ্টা করবেন সাইট সিন কমপ্লিট করতে। দ্বিতীয় দিনে যদি আপনারা বাংলা নামচির দিকে যদি যাবেন মনে করবেন, তাহলে সেই দিনই চেষ্টা করবেন এই সিংসর ব্রিজের জন্য সকালবেলা বেরিয়ে যেতে, যেমন আমি বেরোলাম, ঠিক আছে? আপনারা যদি 9টার সময় নর্মালি বেরোতেন, 2 ঘন্টা হাতের সময় আগে নিয়ে বেরোবেন। মানে ধরে নেন যদি 9টার সময় বেরোতেন, তাহলে সেক্ষেত্রে আপনারা 7টার সময় বেরোবেন। 2 ঘন্টা যদি আপনারা টাইম রাখেন, তবেই কিন্তু আপনারা এই সিংসর ব্রিজকে কিন্তু ভিজিট করে নিতে পারবেন। আর সিংসর ব্রিজের উচ্চতা আপনাদের আমি এই মুহূর্তে বলতে পারছি না, যদি দেখি সামনে কোনো জায়গাতে লেখা রয়েছে তাহলে আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আর এই ব্রিজের উপর দিয়ে কিছু ছোট ভেহিকেলস যাওয়ার জন্য পারমিশন দেওয়া হয়, যা গেল আমার পেছন দিকে আপনারা তো দেখতেই পাচ্ছেন। আর বড় গাড়ি তবে কিন্তু এটাতে কিন্তু অ্যালাউ নেই। কিছুটা এইরকম টাইপের হচ্ছে সিংসর ব্রিজ, ঠিক আছে? একটা জিনিস লক্ষণীয়, যেটা হচ্ছে দেখুন এই ব্রিজের তলাতে কিন্তু কোনো সাপোর্ট নেই, পুরো ব্রিজটা কিন্তু হ্যাঙ্গিং করা রয়েছে,
ঠিক আছে, দেখে হয়তো আপনারা বুঝতেই পারছেন, ওই জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন ওই দিক থেকে শুরু করে এই অবধি আপনারা কোনো জায়গাতে কিন্তু কোনো তলাতে সাপোর্ট পাবেন না। আমি এখন কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সিংসর ব্রিজে। ঠিক আছে, চলুন আপনাদেরকে সবটাই শেয়ার করলাম। আপনারা যদি পেলিংয়ে আসবেন অতি অবশ্যই আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু ভিজিট করে যাওয়ার কিন্তু চেষ্টা করবেন, না হলে কিন্তু আপনারা কিন্তু অনেক কিছুই কিন্তু মিস করে যাবেন। অতএব যখনই আপনারা পেলিংয়ে ভিজিটে আসবেন অন্তত 2 ঘন্টার জন্য আপনারা হাতে সময় করে আসবেন এবং এই সিংসর ব্রিজকে আপনারা কিন্তু এনজয় করবেন। চলুন এরপরে যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে, সেটা সম্ভবত ডেনতাম ভ্যালি কিংবা ছাঙ্গে ওয়াটারফল। সিংসর ব্রিজ এখন আমি দেখে বেরোলাম, আর এরপরে আমি কোথায় যাচ্ছি একবার শুনে নিই ड्राइवरদার কাছ থেকে যে আমরা এরপরে নেক্সট কোথায় যাচ্ছি। ड्राइवरदा इसके बाद अभी हम कहाँ जा रहे हैं? अभी हम लोग सिंसर ब्रिज से आ रहा है। हाँ। अभी हम लोग डेंताम वैली अच्छा, अभी मतलब डेंटंग ভ্যালি में अभी जा रहे हैं। जा रहे हैं। আচ্ছা, তো শোনালাম আপনাদের, এরপরে আমরা যাচ্ছি ডেনতাম ভ্যালিতে। চলুন ডেনতাম ভ্যালিতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হয়। বর্ষাকালে যে এই সমস্ত জায়গাগুলো যে আপনারা যে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গাতে কিন্তু জল থাকে, আর এই যে ছোট গাড়ি নিয়ে আমি যেমন আজকে বেরিয়েছি এই ধরনের গাড়ি কিন্তু তখন কিন্তু আর চলতে পারে না, কারণ এই সমস্ত রাস্তাটা পুরো কিন্তু জলে কিন্তু একদম পুরো ভরে থাকে। এখন হয়তো জল নেই বলে হয়তো এটা মনে হচ্ছে যে বোধহয় এটা রাস্তা, কিন্তু আদৌ কিন্তু এটা কিন্তু তখন আর রাস্তাতে পরিণত থাকবে না, তখন এটা কিন্তু নদীতে কিন্তু পরিণত হয়ে যাবে। আর যার ফলেই দেখুন ওই যে উপর দিয়ে ওই যে ব্রিজটা আপনাদেরকে দেখাচ্ছি, ওই ব্রিজ দিয়ে তখন কিন্তু লোকে যাওয়া আসা করবে। সামনের পাহাড়ের একবার পরিস্থিতি দেখুন, এইগুলো সমস্তটা যে কোনো মুহূর্তেই কিন্তু ল্যান্ডস্লাইড হতে পারে, দেখে হয়তো আপনারা অনুভব করতে পারছেন। আর আমরা সামনের এই রাস্তাটা দিয়ে কিন্তু যাব না, আমরা যাচ্ছি হচ্ছে এই রাস্তাটা দিয়ে। এটা বুঝতে পারছেন, এটা বর্ষাকালে পুরোটাই এই সমস্ত জায়গাতে কিন্তু জলে কিন্তু ভরে থাকে রীতিমতো। এই দেখুন লেখা রয়েছে ডেনতাম ভ্যালি ভিউ পয়েন্ট। চলুন, অ্যারো দেওয়া আছে দেখুন উপরটাই, তাই আমাদেরকে এখন উপরে যেতে হবে। ডেনতাম ভ্যালিতে যখন আসবেন এই অরিজিনাল এই ভেড়ার সিনটা কিন্তু আপনারা কিন্তু দেখবেন। আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডেনতাম ভ্যালিতে, ঠিক আছে। আর এই ডেনতাম ভ্যালি আপনার সিংসর ব্রিজ থেকে যখন আপনারা রিটার্ন আসবেন তখনই এসে দাঁড়াবেন, এটা কিন্তু রাস্তার উপরেই কিন্তু পড়ে। আর এই জায়গাটার ভিউ কিন্তু অসাধারণ ভিউ, আপনাদেরকে একবার কাছে থেকে দেখাচ্ছি দেখুন। এটাই কিন্তু ডেনতাম ভ্যালি, আর এইটা একটা রেস্টুরেন্টের মাথার উপরেই কিন্তু করা রয়েছে শুধুমাত্র ট্যুরিস্টদেরকে দেখানোর জন্য। দেখুন আমি কিন্তু এই সিঁড়ি দিয়ে কিন্তু উঠলাম, উঠে নিয়ে এই হচ্ছে একটা ছাদ মতো বানানো রয়েছে, এটাকে ভিউ পয়েন্ট হিসাবে বানানো রয়েছে। আর এই হচ্ছে সামনে যেটা দেখতে পাচ্ছেন, এই পুরোটা মিলিয়ে কিন্তু ডেনতাম ভ্যালি। একটা অসাধারণ ভিউ এখান থেকে আপনারা কিন্তু পেয়ে যাবেন চারিদিকে। কিছুটা এরকম ধরনের 360 ডিগ্রিতে আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করলাম। ডেনতাম ভ্যালি দেখা হলো, এরপরে কোথায় যাই চলুন দেখি, একবার ड्राइवर থেকে জিজ্ঞেস করে নিই। ड्राइवर अभी कहाँ जा रहे नेक्स्ट? अभी हम नेक्स्ट छांगे वाटरफॉल्स जा रहे हैं। তাহলে এরপরে এখন আমি যাচ্ছি সরাসরি ছাঙ্গে ওয়াটারফলসে। চলুন ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমি এই রাস্তা দিয়ে এখন আসলাম আর এই দিকটাতে যাব, আর রাস্তাতে যাওয়ার পথেই এটাই হচ্ছে ছাঙ্গে ওয়াটারফলস। আর এই ছাঙ্গে ওয়াটারফলসের জন্য আপনাদেরকে আলাদা করে কিন্তু কোনো জায়গাতে যেতে হবে না। আপনারা যখন সিংসর ব্রিজ ডেনতাম ভ্যালি দেখে নিয়ে যখন আপনারা পেলিংয়ের দিকে আপনারা ফিরবেন, ঠিক ওই সময়টাতে আপনারা কিন্তু এখানে এসে দাঁড়াবেন, দাঁড়িয়ে নিয়ে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন এই ছাঙ্গে ওয়াটারফল। তবে এই ছাঙ্গে ওয়াটারফলসকে আপনারা কিন্তু কোলাখামের ওয়াটারফলস ভাববেন না, এই ছাঙ্গে ওয়াটারফলস কিন্তু পেলিংয়ে আছে। আর আরেকটা যেটা ছাঙ্গে ওয়াটারফলস আছে সেটা কিন্তু আবার কোলাখামে আছে। ঠিক আছে, চলুন আপনাদেরকে একবার উপর থেকে আরেকবার ভিউটা দেখাচ্ছি। ছাঙ্গে ওয়াটারফলসও এখন দেখা হয়ে গেল। চলুন এরপরে কোথায় যাই একবার ड्राइवरদের কাছ থেকে ওটা শুনে নিব। ड्राइवर अभी कहाँ पर जा रहे हैं? अभी हम लोग पेलिंग तरफ जा रहे हैं। अच्छा, पेलिंग होके शायद राबांगला जाएंगे ना? पेलिंग से राबांगला के लिए निकल जाएंगे हम लोग। ओके, চলুন তাহলে এরপরে একদম বোধহয় সরাসরি রাবাংলাতে গিয়ে বোধহয় দেখা হচ্ছে।
সকালবেলা হোটেল থেকে চা খেয়ে নিয়ে বেরিয়েছিলাম, তারপরে তো সিংসর ব্রিজে সমস্ত ঘুরে আসলাম, তবে ব্রেকফাস্ট কিন্তু করা হয়নি। ব্রেকফাস্টের জন্য আবার আমি কিন্তু ওই দোকানটিতেই কিন্তু চলে এসেছি। আর আপনাদের তো দেখালাম, দেখুন এই যে পুরি সবজি আবার আমি নিয়ে নিয়েছি। এখান থেকে এই ব্রেকফাস্ট করে নিয়ে এরপরে এখন আমি রা বাংলার উদ্দেশ্যে কিন্তু রওনা দিচ্ছি। ওই দিকটাতে আই লাভ পেলিং লেখা আছে। আর এই হোটেলটা আমি ছিলাম, চাইলে আপনারা এসে থাকতে পারবেন। আর এই হোটেলের ঠিক উল্টো দিকে হচ্ছে এই দোকানটি। এটি কিন্তু পিওর ভেজ এবং আমার কিন্তু এখানকার খাওয়া দাওয়া কিন্তু দারুণ ভালো লাগলো। চাইলে আপনারা এসে কিন্তু ট্রাই করতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। ব্রেকফাস্ট করে নিলাম, এবার বেরোলাম হচ্ছে, এবার আমরা রওনা দিলাম রা বাংলার উদ্দেশ্যে। আর সামনে দেখুন ওই যে আই লাভ পেলিং লেখা রয়েছে। আর আমরা যাচ্ছি, আমরা যেই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি শিলিগুড়ি থেকে এসেছিলাম সেই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি রা বাংলার উদ্দেশ্যে। চলুন এরপরে আপনাদের সঙ্গে একদম গিয়ে রা বাংলা থেকে দেখা হচ্ছে। আর এইরকম পাইন ফরেস্টের পাশ দিয়ে আপনারা কিন্তু বেরিয়ে যাবেন হচ্ছে রা বাংলার উদ্দেশ্যে। একবার দৃশ্যটা দেখুন, আর কুয়াশাতে কেমন ভরে রয়েছে দেখুন এই সাইডটা পুরোটা মিলিয়ে। এটা আমরা এখন কিন্তু পেলিং এরই আপনাদের ভিডিও দেখাচ্ছি। আর 11টা বেজে 36 মিনিটে আমি কিন্তু পেলিং থেকে রওনা দিলাম রা বাংলার উদ্দেশ্যে। চলুন আপনাদেরকে সবটাই এখন শেয়ার করতে থাকবো। এগুলো হচ্ছে আমি যখন রা বাংলা যাচ্ছিলাম, রা বাংলা যাওয়ার পথে দেখুন এই ধরনের কিছু লোকাল সবজি। দেখুন এটা কি ধরনের একটা কি যেন আছে, এটা পালং শাকের মতো দেখা যাচ্ছে। আমাদের ওইখানকার মতো না, কিন্তু অনেকটাই সবজি তো যা হয় বুঝতেই পারছেন। এটা হচ্ছে আলু। এই রাস্তাটা চলে যাচ্ছে শিলিগুড়ির দিকে, আর আমরা এখন এইটা দিয়ে সোজাই চলে যাব রা বাংলার দিকে। এটা তেমাথা মোড়। এই জায়গা का नाम क्या है? লেকশিপ স্যার। আচ্ছা, এই লেকশিপ, এই জায়গাটার নামই হচ্ছে লেকশিপ। এখানে কিন্তু বাস স্ট্যান্ডও কিন্তু আছে, যা আপনাদের এর আগে দেখিয়েছিলাম। আর এই দেখুন এখানে লেকশিপ অলরেডি লেখাও রয়েছে, এই দেখুন। চলুন এখন আমরা রা বাংলার দিকে যাওয়া স্টার্ট করলাম। রা বাংলা যাওয়ার রাস্তাটা কিছুটা এইরকম ধরনের চড়াই উতরায় এবং রাস্তাটা কিন্তু প্রচণ্ড খারাপ। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমি কতটা উপরে ছিলাম এবং কতটা নিচে নামছি দেখুন, এবং রাস্তাও দেখুন কতটা খারাপ। আবার একই রকমভাবে আবার দেখুন উপরে যাওয়া শুরু করলাম। রা বাংলা যাওয়ার পথে রাস্তা দেখুন কতটা খারাপ। হয়তো পরবর্তীতে আপনারা যখন আসবেন তখন হয়তো আপনারা ভালো পাবেন, কারণ রাস্তার অলরেডি কিন্তু কাজ চলছে এবং অনেক চওড়া করে কিন্তু রাস্তা বানানো হচ্ছে। তবে বেশ কিছু জায়গাতে আপনাদের যেমন দেখাচ্ছি দেখুন এইরকমভাবেই কিন্তু খারাপ আছে, এবং সেটা কিন্তু অনেকটা জায়গাতেই কিন্তু খারাপ আছে। যেমন খারাপ রাস্তা আপনারা দেখছেন রা বাংলা যাওয়ার পথে, একই রকমভাবে এইরকম চওড়া রাস্তাও কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। এখান থেকে দেখুন রাস্তাটা কিন্তু যথেষ্ট চওড়া এবং খুব সুন্দরভাবে কিন্তু বানানো হচ্ছে। তো এই রাস্তাটা পুরোটাই বানানো হবে, কাজ কিন্তু অনবরত চলে যাচ্ছে, আপনারা দেখলে হয়তো বুঝতেই পারবেন। রা বাংলা এসে যদি আপনারা থাকবেন মনে করবেন, এই ধরনের হোটেল কিংবা রেস্টুরেন্টে আপনারা কিন্তু থাকতে পারবেন। এটা কিন্তু রা বাংলা মার্কেট আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এখানে কিন্তু অনেক রকমের বাজেটের হোটেল এবং ভালো ক্যাটাগরির হোটেলও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন। সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখান থেকে অ্যাকচুয়ালি বুদ্ধ পার্ক স্টার্ট হচ্ছে, আর আমরা তো গেটের সামনে তো যাচ্ছি, ওটা তো আপনাদের তো দেখাবই। তো অনেক এরিয়া, অনেক বড় এরিয়া জুড়ে যেহেতু, যার জন্য এই দেখুন এখানে যেমন কি লেখা রয়েছে, আই লাভ রা বাংলা। এটা অ্যাকচুয়ালি এক রকমের সেলফি পয়েন্ট বলা যেতে পারে। আর আমরা ওই রাস্তা দিয়ে আসলাম,
আর যাচ্ছি এখন এদিক দিয়ে, এই দেখুন বুদ্ধ পার্ক লেখাও রয়েছে। এই দিকটাতে আসা মাত্র দেখুন ওয়েদারও কিন্তু কিছুটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। ওই দেখুন আপনাদের বুদ্ধ পার্ক দেখাচ্ছি, দেখুন ওই দেখুন স্ট্যাচুটা দেখুন কত বড়। আমি কিন্তু গাড়ির মধ্যে থেকে কিন্তু নিচ্ছি। চলে এসেছি এখন আমি বুদ্ধ পার্কে, আর আপনাদের দেখাচ্ছি দেখুন এই হচ্ছে বুদ্ধ পার্কে যাওয়ার হচ্ছে রাস্তাটা। সামনে বোধহয় টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে হয়তো ভেতরে গিয়ে প্রবেশ করতে হবে। আর ওখানে দেখুন টাইমও কিন্তু অলরেডি লেখা রয়েছে। ওখানে ওপেনিং টাইম হচ্ছে আপনার 9টা এবং ক্লোজিং টাইম হচ্ছে সন্ধ্যে 6টা। टिकट कत टाका लागবে সেটা আপনাদেরকে একবার দেখে দিচ্ছি। नहीं है ऑनलाइन नहीं है, चेंज नहीं है, तो फिर कैसे करके होगा? सेवन প্রবেশ করে গেছি অলরেডি বুদ্ধ পার্কের মধ্যে। আর আপনাদের দেখাচ্ছি দেখুন, কিন্তু চারিদিকে এত বেশি কুয়াশা যে কোনো কিছু সেইভাবে করে কিন্তু দেখাই যাচ্ছে না। এই দেখুন এত বেশি কুয়াশার জন্য না চারিদিকে আজকে কোনো কিছু সেভাবে করে কিন্তু দেখাই যাচ্ছে না। আর চলুন এখন সেই পার্কের মেন জায়গাতে যাওয়া যাক। পেছন দিকটাতে দেখছেন চারিদিক মিলিয়ে এত বেশি কুয়াশা, সেইভাবে করে কিন্তু কিছু দেখাই যাচ্ছে না। দেখুন সামনেটা আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন কিচ্ছু দেখা যাচ্ছে না, কোন দিক দিয়ে যাব সেটাও বুঝতে কিন্তু পারছি না। যাক লোকজনকে দেখি সামনে জিজ্ঞেস করবো, করে করেই যাব। এখানে লোকজনকে জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে, কুয়াশার জন্য কিন্তু কিচ্ছু দেখা যাচ্ছে না, এত বেশি আজকে কুয়াশা। দেখুন এদিক দিয়ে বোধহয় সিঁড়ি আছে বলছে। যাক এই জায়গাটা একটা দেখা গেল। এবার আস্তে আস্তে করে ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি আমরা। কুয়াশাতে এমন অবস্থা দেখুন, কিছুই দেখা যাচ্ছে না। কিছুটা আইডিয়ার উপর দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। লোকজনকে জিজ্ঞেস করে 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 কিন্তু যেতে হবে। এখন অবধি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না, এখন অবধি আইডিয়ার উপরেই কিন্তু হেঁটে যাচ্ছি। লোকজনকে জিজ্ঞেস করছি আর আইডিয়ার উপরে হেঁটে যাচ্ছি, কারণ চারিদিক মিলিয়ে দেখুন এখনও কিন্তু সেইভাবে করে কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। চারিদিক মিলিয়ে শুধু কুয়াশা। আর আমাকে একবার দেখাচ্ছি দেখুন, এই দেখুন কুয়াশাতে কি অবস্থা এবং ঠান্ডাতে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি সবটাই আপনাদের সঙ্গে। আর এটা বুদ্ধ পার্কের স্ট্যাচুর কাছে যাওয়ার আগেই কিন্তু এটা হয়তো পড়বে। আপনারা যদি ওয়েদার ভালো পাবেন তবে নিশ্চয়ই এটাকে দেখে যাবেন। আমি যা দেখতে পেলাম আপনাদের সামনে এটাই শেয়ার করার চেষ্টা করলাম। এখন সামনের দিকটাতে আবারও যাচ্ছি। ওয়েদার ক্লিয়ার থাকলে হয়তোবা এখান থেকে দেখাই যেত ভালো মতো এবং সেটা কিন্তু খুব সুন্দরই লাগতো। কিন্তু দেখুন ওয়েদার অবস্থা এখনও ওই রকমই হয়ে আছে, যার জন্য কিছুই কিন্তু দেখা যাচ্ছে না। আমার পেছনেও যেমনভাবে দেখা যাচ্ছে একই রকমভাবে সামনের দিকটাতেও কিন্তু একই জিনিসই দেখা যাচ্ছে। এই হচ্ছে পুরো বুদ্ধ পার্ক। স্ট্যাচুটা হয়তো এর উপরটাই আছে, যা কুয়াশার জন্য দেখা যাচ্ছে না। শুজ খুলে নিয়ে ভেতরে ঢুকতে হবে, সেটা আপনাদের একবার দেখাচ্ছি দেখুন। তো আগে ভেতরে যাই, জুতো খুলে ভেতরটাকে দর্শন করে আসি, তারপর আবার আপনাদের সঙ্গে শেয়ার করছি বাকিটা। এরকম দেখুন কয়েন দিয়ে সাজানো রয়েছে। আজকে এত বেশি কুয়াশা, কিছুই কিন্তু দেখা যাচ্ছে না সেইভাবে করে, কিছুই দেখা যাচ্ছে না, এত বেশি আজকে ওয়েদার এরকম অবস্থা। মানে আমি যে ক্যামেরাতে আসছি আজকের জন্য এটাই অনেক। ব্যাপারটা আজকে এরকম জায়গাতে চলে এসছে। দেখুন এত বেশি কুয়াশার কারণে কোনো দিকে কিন্তু কোনো কিছুই কিন্তু দেখানো যাচ্ছে না। এই সমস্ত জায়গাতে কিছু বসারও জায়গা রয়েছে দেখুন, এবং এখানে ব্যাটারি চালিত গাড়িও কিন্তু পাওয়া যায়, ই রিক্সা কিন্তু এখানেও পাওয়া যায়। এই দেখুন সামনে দেখা যাচ্ছে। যারা আপনারা হেঁটে আসতে আপনাদের অসুবিধা আছে তারা আপনারা কিন্তু এরকম ই রিক্সা করেও কিন্তু এখানে ঘুরতে পারবেন। আপনাদেরকে এই সমস্ত গাড়িগুলোকে আগেই ভাড়া করে নিতে হবে। আর আমি এখন ঠিক পেছন দিকটাতে চলে এসেছি। দেখুন কোনো দিক দিয়েই কোনো রকমভাবেই দেখা যাচ্ছে না,
অনেক রকমভাবেই চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর, কিন্তু কোনো রকমভাবেই দেখা যাচ্ছে না। দেখুন চারিদিক মিলিয়ে কুয়াশাতে একদম একই রকম অবস্থা। আমি যখন গাড়ি থেকে ভেতরে ঢুকছিলাম, যখন গাড়িতে করে, সেই সময় আপনাদেরকে শুধু দেখাতে পারলাম। আর তারপরে ভেতরে ঢুকার পর থেকেই এত বেশি কুয়াশা হয়ে গেল হঠাৎ করে, যে সবটাই কিন্তু ঢেকে গেল কুয়াশার মধ্যে দিয়ে। তবে ভেতরটা অনেকটা জায়গা জুড়ে সেইটা আপনাদেরকে বলতে পারি। তাই আসতে গেলে এইখানে আমার যা মনে হচ্ছে অন্তত 1 ঘন্টা আপনাদেরকে কিন্তু রাখতেই হবে, শুধুমাত্র এই বুদ্ধ পার্কের জন্য। তাই যখনই আসবেন না কেন সময় নিয়ে আসার চেষ্টা করবেন। এই মনস্ট্রি আসার জন্য আপনারা যদি হেঁটে আসতে আপনাদের অসুবিধা থেকে থাকে, তাহলে আপনারা কিন্তু এই ধরনের টোটো কিংবা রিক্সা আপনারা কিন্তু পেয়ে যাবেন। আর এটা কিন্তু ভাড়া করার জন্য আপনাদেরকে গেটের কাছ থেকে কিন্তু ভাড়া করে নিয়ে আসতে হবে। আর ভাড়া করে আপনারা নিয়ে এসে এই পুরো বুদ্ধ পার্কটা আপনারা কিন্তু ঘুরে দেখতে পারবেন। এটা বয়স্ক বলে না, আপনারা প্রত্যেকে কিন্তু এই রাইডটাকে এনজয় করতে পারেন। মনকে সান্ত্বনা দিয়ে নিয়ে এই রাবাংলা বুদ্ধ পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, কারণ কুয়াশার জন্য সেভাবে করে কিছু দেখতেও পেলাম না, আপনাদেরকে দেখাতেও পারলাম না। তবে আপনারা অতি অবশ্যই কিন্তু এখানে আসবেন, কারণ ভেতরের পরিবেশটা আমার কিন্তু বেশ ভালো লাগলো। যদি কাছে কাছে গিয়ে যদি আপনারা দেখবেন তবে কিন্তু আপনাদের ভালোই লাগবে। বিশেষ করে এই বুদ্ধ যে স্ট্যাচুটা যেটা বানানো আছে, বুদ্ধদেবের যে স্ট্যাচুটা বানানো আছে, তার তলাতে যে মন্দিরের মতো, বুদ্ধদেবের যে মন্দিরের মতো কি মনস্ট্রি মতো যেটা বানানো রয়েছে, তার ভেতরে ঢুকবেন, অতি অবশ্যই ওখানে আপনাদের ভালো লাগবে। আর ওর ভেতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, যার ফলে আমি আপনাদের করে দেখাতে পারলাম না। এখানে আসবেন, এখানে আসার জন্য টিকিট হচ্ছে 80 টাকা করে। আপনাদের সেটা অলরেডি দেখিয়েছি টিকিট কাটার সময়। আর এরপরে আমরা এখন চলে যাব এখান থেকে সোজা নামচিতে গিয়ে চেষ্টা করব আজকে 4 ধামটাকে ভিজিট করার জন্য। যদি ওয়েদার খারাপ থাকে তবে হয়তো বা আমরা দেখতে পাবো না, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে তাহলে নিশ্চয়ই চেষ্টা করব আজকে 4 ধামটাকে কমপ্লিট করার জন্য, এবং সেটা আপনাদের সঙ্গে অতি অবশ্যই শেয়ার করব। এই জায়গাটা কিন্তু খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে, ওই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন রাবাংলার বুদ্ধ পার্কে এসে আপনারা এই ধরনের দোকান থেকে অনেক কিছুই জিনিস কিনে নিয়ে যেতে পারবেন, যা আপনাদের ভবিষ্যতে অতীতের স্মৃতিকে মনে রাখতে সাহায্য করবে। রাবাংলাতে ঘুরতে এসে আপনারা এই ধরনের কিন্তু কিছু স্ট্যাচুও কিন্তু কিনে নিতে পারবেন। আপনারা যদি বাচ্চাদেরকে নিয়ে আসবেন, এখানে এই ধরনের রাইডেরও কিন্তু ব্যবস্থা আছে, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর অনেকক্ষণ ধরে ওয়েট করার পরেও কিন্তু পার্কের মধ্যে থেকে এখন বেরিয়ে যাচ্ছি, কিন্তু তারপরেও কিন্তু পরিষ্কার হলো না ওয়েদার, বাধ্য হয়ে বেরিয়ে যেতে হচ্ছে, আপনাদেরকে আর দেখাতে পারলাম না। চলুন এরপরে নামচিতে যেতে হবে, আর নামচি যাওয়ার পথে হয়তো টেমিটি গার্ডেন হয়তো হয়ে যাব, আপনাদের সঙ্গে শেয়ার করবো সেটা। চলুন এখন বেরিয়ে যায় আগে। এ হচ্ছে গেট, আমরা এখন এক্সিট হয়ে যাচ্ছি। রাবাংলা থেকে বেরিয়ে এখন আমরা সোজা যাচ্ছি টেমিটি গার্ডেনের দিকে। আর ওয়েদার আপনাদের একবার দেখাচ্ছি, দেখুন কুয়াশাতে চারিদিকটা ভরে আছে। দেখুন, যদি এখানে স্টে করবেন মনে করবেন, নিন আপনাদের ফোন নম্বরও শেয়ার করে দিলাম। তো এই ধরনের হোটেলের কিন্তু এখানে কিন্তু অভাব নেই, প্রচুর হোটেল আছে এখানে, চাইলে আপনারা এখানে এসে কিন্তু থাকতেই পারবেন। কিন্তু আমি যেহেতু নামচি চলে যাচ্ছি এখান থেকে সরাসরি, যার জন্য আমি কিন্তু আর এখানে থাকছি। রাবাংলা ছেড়ে বেরোচ্ছি। ঘড়িতে দেখুন এখন কটা বাজে আপনাদের দেখাচ্ছি, 3টে বেজে 6 মিনিট। আর ওয়েদার দেখুন একবার কীরকম, রাস্তাতে যে গাড়ি চলছে, একটা গাড়ি আর একটা গাড়িকে ওভারটেকই করতে পারছে না, এত বেশি রাস্তাতে কুয়াশা রয়েছে আজকে। এখন আমরা যাচ্ছি টেমিটি গার্ডেনের দিকে। রাস্তার পরিস্থিতি কিছুটা এরকম ধরনের, আপনাদের কাছে হয়তো কিছুটা ক্লিয়ার হলেও অরিজিনালি কিন্তু তা নয়, অরিজিনালি কিন্তু অনেক বেশি কুয়াশা আছে আজকে রাস্তায়। এটা হচ্ছে সিকিমের একমাত্র চা বাগান টেমিটি গার্ডেন। আপনারা আসতে গেলে এই জায়গাটা অবশ্যই একবার কিন্তু ভিজিট করার চেষ্টা করবেন।
আমি আর ভেতরে যাচ্ছি না, আপনারা যদি আসবেন অতি অবশ্যই এখান থেকে একবার ভিজিট করে যাওয়ার চেষ্টা করবেন। আর এখানে টিকিট কাউন্টারও আছে, এখান থেকে টিকিট কেটে ভেতরে ঢুকতে হয়। আপনাদেরকে সব দিকটা একবার দেখানোর চেষ্টা করছি। দেখুন কিতনে কা হ্যায় 30 रुपीस पर पर्सन। টিমিটি গার্ডেনের জন্য এইখান থেকে আপনারা নামবেন, এখানে আপনাদের গাড়ি পার্ক করা থাকবে। আর নেমে নিয়েই এখান থেকে দেখুন চা বাগান অলরেডি স্টার্ট হয়ে যাচ্ছে। নেমেই আপনারা কিন্তু এরকম টিকিট কাউন্টার প্রথমত দেখতে পেয়ে যাবেন, এই যে টিকিট কাউন্টার। আর এখানে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে আপনার এই দেখুন 30 টাকা পার হেড। ঢুকে নিয়ে এইখান থেকেই কিন্তু আবার আপনারা চা বাগান দেখতে স্টার্ট করবেন। আর এই চারিদিকটা মিলিয়ে কিন্তু চা বাগান, ঠিক আছে, চারিদিকটা মিলিয়ে চা বাগান। তবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে তবে এই সমস্ত সাইড থেকে পুরো কিন্তু হিমালয়ের ভিউটা কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন। আজকে যেহেতু ওয়েদার ক্লিয়ার নেই বলে আপনাদেরকে সেভাবে করে কিন্তু দেখাতে পারছি না বলে আমি কিন্তু আর ভেতরেও যাচ্ছি না। আমি এখন এখান থেকে তাহলে সরাসরি চলে যাচ্ছি হচ্ছে আপনার নামচিতে চারধামে। চলুন এরপরে চারধামে গিয়ে আপনার সঙ্গে দেখা হবে। আর ওয়েদার খারাপের জন্য আজকে কিন্তু সেইভাবে করে কিন্তু কিছুই ভিউ দেখা যাচ্ছে না, নাহলে টিমিটি গার্ডেনের মধ্যে থেকে তো আপনাদের দেখালামই, যেমন কাঞ্চনজঙ্ঘার ভিউ খুব সুন্দর দেখা যায়, একই রকমভাবে ওইখান থেকে কিন্তু চায়নার বর্ডারও কিন্তু খুব সুন্দর দেখা যায়। এদিকটা দিয়ে আসলাম টিমিটি গার্ডেন থেকে। আর আসার পথে দেখুন এরকম এখানে একটি অর্গানিক সবজি মার্কেট রয়েছে, এই যে অর্গানিক ভেজিটেবল মার্কেট সিড। তো এরকম বেশ কিছু সবজি এখানে কিন্তু বিক্রি হয়। আপনারা কিন্তু এগুলো কিন্তু যদি মনে করবেন এখান থেকে কিনে নিয়ে যাবেন, চাইলে আপনারা কিন্তু কিনতেই পারবেন। দেখুন এগুলো কিন্তু সবগুলোই কিন্তু অর্গানিক, মানে এখানকার কিন্তু একদম লোকাল। দেখুন এটা তো ঢেকি শাক, বুঝতেই পারছি এটা। তো চাইলে আপনারা যখন আসবেন এদিকে যখন যাবেন মনে করবেন আপনারা এখান থেকে কিন্তু কিনে নিয়ে কিন্তু যেতে পারেন। আর আমরা এখন যাচ্ছি কিন্তু অলরেডি কোথায় বলুন তো, এখন আমরা কিন্তু যাচ্ছি সোজা নামচিতে চারধাম। ঠিক আছে চলো। এটা কিন্তু নামচি বাজার, এই দেখুন লেখা আছে সেন্ট্রাল পার্ক। পৌঁছে গেছি এখন আমি চারধামে। চলুন ভেতরে গিয়ে প্রথমত আগে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে আমরা এন্ট্রি নিতে পারবো। নামচি চারধাম মন্দিরের মধ্যে প্রবেশ করার পরে আপনারা যে মেন 4টি মন্দির দর্শন করবেন তারই কিন্তু এখানে একটি ডেমো বানানো রয়েছে, যা এন্ট্রান্স দিয়ে ঢোকার পরে পরেই আপনারা কিন্তু দেখতে পাবেন। আর জানি না এখানে বোধহয় কারেন্ট ছিল না বলে জায়গাটি কিন্তু বেশ অন্ধকার অন্ধকার ছিল। নামচিতে আসেন প্রথমত এই চারধামকে একসঙ্গে ভিজিট করবে বলে, মানে একসঙ্গে এক জায়গাতে দেখবে বলে। চলুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা হয়তো অনেকে তুলসীর গাছ দেখেছেন, তবে এত বড় সাইজের কখনো দেখেছেন কিনা আমি জানি না। আপনারা এখানে যদি আসেন তবে হয়তো আপনারা এটা দেখার সুযোগ পাবেন। আর এটা দেখুন ঠিক কতটা মোটা, এই দেখুন এতটা মোটা। আমি এখন দাঁড়িয়ে আছি বর্তমানে নামচির চারধাম মন্দিরে। আর নামচির এই চারধাম মন্দিরে আসতে গেলে আপনারা এখান থেকে 4টি ধামকে খুব সহজেই কিন্তু আপনারা দেখে নিতে পারবেন। চলুন আপনাদেরকে একটা একটা করে ধাম আমি ঘুরিয়ে দেখাই। এটা ছিল মেন মন্দির। আর এই মেন মন্দিরের মধ্যে যদি আপনারা উঠেন এখান থেকে 4টি ধাম যদিও বা দেখা যায়, আপনাদেরকে একবার দেখাচ্ছি। দেখুন ওই দেখুন বদ্রীনাথ, এদিকে হচ্ছে রামেশ্বরম, এদিকটা হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির, আর এটা হচ্ছে দাঁড়িয়ে রয়েছি নামচির চারধামের মধ্যে একটি ধাম বদ্রীনাথ ধামে। যদি আপনারা অরিজিনালি কখনো মনে করেন যে না বদ্রীনাথ যেতে পারছেন না, তবে এখানে এসেও কিন্তু আপনারা এই বদ্রীনাথের দর্শন কিন্তু করতে পারবেন।
আর অরিজিনাল বদ্রীনাথ ধামে যা আপনারা দেখতে পাবেন এখানেও কিন্তু ঠিক তাই একই রকমের। চলুন আপনাদেরকে পুরো মন্দিরটা আমি একবার ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিক মিলিয়ে। এখানে এসেও কিন্তু আপনারা দর্শন করে যেতে পারেন, তবে আপনারা বুঝতে পারবেন বদ্রীনাথ দর্শন বোধহয় আপনার কিছুটা হয়ে গেল। এটা আপনাদেরকে মন থেকে কিছুটা মেনে নিতে হবে যে হ্যাঁ আমি বদ্রীনাথ দর্শন করলাম। চারিদিকটা মিলিয়ে আপনাদের দর্শন করানোর চেষ্টা করলাম। ধাম, চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে একবার দর্শন করিয়ে নিই। চার ধামের মধ্যে আপনাদের বদ্রীনাথ ধাম দেখালাম, এখন আমি চলে এসেছি জগন্নাথ ধামের সামনে, যা পুরীতে আপনারা দর্শন করতে পারবেন। চলুন নামচিতে এসেও আমরা কিন্তু জগন্নাথকে দর্শন করতে পারবো এবং আপনাদেরও একবার দর্শন করাচ্ছি, চলুন আমার সঙ্গে। এ হচ্ছে দেখুন জগন্নাথ ধাম। জয় জগন্নাথের জয়। আর মন্দিরটা কিছুটা এরকম বানানো রয়েছে চারিদিক মিলিয়ে, যা আপনারা পুরীর জগন্নাথ মন্দিরে আপনারা দেখতে পাবেন সেটা আপনারা এখানেও কিন্তু দেখতে পাবেন। উপরটাতেও ঠিক একই রকমভাবে এখানে নকশা করা হয়েছে। চলুন এবার জগন্নাথ ধামের চারিদিকটা একবার আপনাদের ঘুরিয়েও দেখাই। চারিদিক মিলিয়ে চার ধামের মধ্যে প্রথমত আপনাদেরকে বদ্রীনাথ ধাম দেখালাম, তারপরে দেখালাম হচ্ছে পুরীর জগন্নাথ মন্দির মানে পুরীর জগন্নাথ ধাম, আর আমি এখন চলে এসেছি রামেশ্বরম ধামে। চলুন আপনাদের এবার ভেতরটাও গিয়ে দেখাই একবার। রামেশ্বরম ধাম। একই রকমভাবে কিন্তু এখানেও কিন্তু দেখা যাচ্ছে প্রতিটা ধামে, সেটা কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম, আপনার সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা যখনই আসবেন না কেন এরকম একটা একটা করে কিন্তু প্রতিটা ধামকে কিন্তু ভিজিট করার চেষ্টা করবেন। আপনাদের এখন চারদিক মিলিয়ে রামেশ্বরম ধামকে একবার পরিক্রমণ করিয়ে দেখাচ্ছি। আপনারা যখন আসবেন তখন এইভাবে করে
চেষ্টা করবেন ঘুরে দেখতে। যে রামেশ্বরম ধাম দেখতে পেয়েছেন কিংবা যদি না দেখে থাকেন গিয়ে যদি দেখবেন, আর এইখানকার রামেশ্বরম ধাম আপনারা কিচ্ছু আলাদা দেখতে পাবেন না, পুরোটা একই রকমই দেখতে। ওইখানেও ঠিক যে আদলে বানানো হয়েছে একই রকমভাবেও এইখানেও কিন্তু একই রকম আদলে বানানো হয়েছে এই রামেশ্বরম ধাম। প্রতিটা ধামই আপনাদেরকে চেষ্টা করলাম কিংবা করে যাচ্ছি চারিদিক থেকে পরিক্রমণ করে দেখানোর। আর এই হচ্ছে ধামের সামনের মুখ, আপনাদের তো অলরেডি ভেতরে গিয়ে তো দেখালামই। হচ্ছে দ্বারকা ধাম। আর আমি আপনাদের 3টে ধাম অলরেডি ভিজিট করালাম। প্রথমে গিয়েছিলাম আমি হচ্ছে বদ্রীনাথ ধাম। বদ্রীনাথ ধামের পরে তারপর আপনাদের দেখালাম হচ্ছে জগন্নাথ ধাম, তারপরে দেখালাম হচ্ছে রামেশ্বরম ধাম, আর এখন সবার শেষে চলে এসেছি আমি এই দ্বারকা ধামে। চলুন আপনাদেরকে একবার ভেতরে গিয়েও দেখাই। চলুন দ্বারকা ধামকেও আপনাদের চারিদিক থেকে ঘুরিয়ে দেখাই। আর এই চারধামের যাত্রা আমি এখানেই সমাপ্ত। নামচিতে চারধাম মন্দির ঘোরা হয়ে গেলে আপনারা সন্ধেবেলার সন্ধে আরতিটা কোনো মতেই মিস করবেন না। আমি কিন্তু দেখেছিলাম, আমার তো ভালোই লেগেছিল। আপনারা দেখবেন আপনাদেরও কিন্তু বেশ ভালোই লাগবে। মনে করেন যে টয়লেটের প্রয়োজন আছে, তাহলে এখানে কিন্তু ফ্রি টয়লেটের ব্যবস্থা রয়েছে। দেখুন এখানে যেমন জেন্টস টয়লেট আছে যেটা ওই দিকটাতে রয়েছে, একই রকমভাবে এখানে কিন্তু লেডিস টয়লেটও কিন্তু আছে, যা সম্পূর্ণ ফ্রি। আর আস্তে আস্তে দেখুন এখানে কিন্তু মহাদেবকে এখানেও কিন্তু ঢেকে ফেলছে কুয়াশা, যার জন্য হয়তো আমরা যেমন বাংলা তো ঠিকঠাক আপনাদেরকে দেখাতে পারিনি। আর জানি না এই সিঁড়িটা খোলা থাকে কি না, তবে এখানে তো নো এন্ট্রি লেখা আছে। তবে এই সিঁড়িটা দিয়ে এই উপরটায় ওঠা যায়, তার জন্য সিঁড়িটা দেখুন মহাদেবকে অলরেডি ঢেকে ফেলছে, অনেকটা ঢেকে ফেললো। নামচির চারধাম ঘোরা কমপ্লিট হয়ে গেল। আর উপরে দেখতে পাচ্ছেন মহাদেবকে অলরেডি কুয়াশা ইতিমধ্যেই ঢেকে ফেলেছে। এই ভিডিওতে আজকে আপনাদের আমি দেখালাম সকালে সিংসর ব্রিজ, তারপরে হচ্ছে আমি চলে গেছিলাম বাংলা, আর তারপরে টেমি টি গার্ডেন হয়ে চলে এসেছিলাম এ নামচির চারধাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটিকে অল করে রাখবেন, পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। ধন্যবাদ। নামচিতে চারধাম মন্দির ঘোরা হয়ে গেলে আমি কিন্তু আর নামচিতে স্টে করিনি, আমি কিন্তু সরাসরি চলে গেছিলাম জোরথাঙে। যেহেতু 19 তারিখে সিকিমে ভোট ছিল তাই আমি জোরথাঙে গিয়ে স্টে করেছিলাম, আর সেই ভিডিও আসবে এর পরের পর্বে। সারাদিন যে দাদার সঙ্গে ঘুরলাম, যে ড্রাইভার দা আমাদেরকে আজকে সারাদিন নামচি বাংলা সঙ্গে হচ্ছে সিংসর ব্রিজ ঘোরালেন, এবং ওনাদের সঙ্গে তো আপনাদের তো পরিচয় করানোই হয়নি, চলুন ওনার সঙ্গে একবার কথা বলিয়ে দিই। দাদা आपका नाम बताइए पहले। नाम मेरा SD सुब्बा है। अच्छा, तो ये सारा दिन का टूर आज हमने आपका थ्रू कंप्लीट किया, काफ़ी अच्छा आपने घुमाया। अच्छा, आप एक काम कीजिए, आपका कांटेक्ट नंबर दे दीजिए ताकि हमारा जो कि व्यूअर्स आपसे कांटेक्ट करेगा आपसे भाड़ा लेने के लिए, ठीक है? तो आपका नंबर बता दीजिए। 81011 81011 04 04 380।
তাহলে আপনাদেরকে এই দাদার সঙ্গে কথা বলালাম। যদি আপনারা মনে করবেন এই দাদার সঙ্গে যোগাযোগ করবেন, তাহলে এনার সঙ্গে আপনারা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারেন।